প্রবল চাপে গাম্ভীরের প্রিয়পাত্র দ্রাবিড়ের উত্তরসূরিকে বিরাটদের কোচ করল বিসিসিআই। গৌতম গম্ভীরের ডানা ছাটার প্রক্রিয়া শুরু করে দিল বিসিসিআই। ভারতীয় দলে জিজির পছন্দের ব্যাটিং কোচ থাকা সত্ত্বেও নতুন করে ব্যাটিং কোচ নিয়োগ করল বোর্ড। এনসিএতে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা শীতাংশু কোটাককে ভারতীয় দলে নতুন ব্যাটিং কোচ নিযুক্ত করা হয়েছে। ফলে প্রশ্ন উঠছে এতদিন ধরে ব্যাটিং কোচের ভূমিকায় থাকা অভিষেক নায়ারের ভবিষ্যৎ নিয়ে। 52 বছর বয়সী শীতাংশু কোটাক 20 বছর সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি খেলেছেন, অধিনায়ক ছিলেন দলের। ক্রিকেট ক্যারিয়ার শেষে তিনি দীর্ঘদিন এনসিএতে কাজ করেছেন ব্যাটিং কোচ হিসাবে। সিনিয়র দল এবং ভারতীয় এ দলের হয়ে বেশ কয়েকবার বিদেশ সফরেও দেখা গিয়েছে শীতাংশুকে। গত বছর ভারতীয় এ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তিনি। 2023 সালে জাসপ্রীত বুমরার নেতৃত্বে ভারতীয় দল আয়ারল্যান্ড সফরে গিয়েছিল, সেখানেও ব্যাটিং কোচ হয়েছিলেন শীতাংশু। ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে তার বোঝাপড়া বেশ ভালো বলেও শোনা গিয়েছে। এই সমস্ত বিষয় মাথায় রেখেই ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসাবে বেছে নেওয়া হলো শীতাংশুকে। জানা গিয়েছে চলতি মাসে ইংল্যান্ড সিরিজ থেকেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বোর্ড সূত্রের খবর, ব্যাটিং কোচ হিসাবে অভিষেকের ভূমিকা নিয়ে সংশয় থাকছে। ব্যাটারদের মোটেও সাহায্য করতে পারছেন না তিনি। অন্যদিকে শীতাংশু দীর্ঘদিন ধরে ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন, ক্রিকেটাররা তাকে ভরসাও করেন। আরও শোনা গিয়েছে অজি সফরে ব্যর্থতার পর রিভিউ মিটিংয়ে গম্ভীর নিজেই নাকি জানিয়েছেন একজন ব্যাটিং কোচের প্রয়োজন ভারতীয় দলে। কিন্তু প্রশ্ন উঠছে এতদিন সহকারী কোচ এবং ব্যাটিং কোচ হিসেবে ভারতীয় দলের সঙ্গে যুক্ত আছেন অভিষেক, কিন্তু গম্ভীরের প্রিয়পাত্র অভিষেকের অবদান কতখানি? উল্লেখ্য, গত বছর ভারতীয় দলের কোচ হিসাবে গম্ভীরকে তারপরে দীর্ঘদিনের প্রথা ভাঙেন জিজি। এনসিএর সঙ্গে যুক্ত থাকা কোচদের ওপর মোটেও আস্থা রাখতে পারেননি তিনি, বরং কেকেআরে মেন্টর থাকাকালীন যাদের সঙ্গে কাজ করেছেন সেই সাপোর্ট স্টাফকেই তুলে নিয়ে যান জাতীয় দলে। এবার সেই সাপোর্ট স্টাফকে নিয়েই প্রশ্ন তুলছেন গম্ভীর নিজেই।